দিলেন, শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আপনি আরো 1-1.5 ঘন্টা একটু পড়েন, ইউ আর গুড টু গো। 3-3.5 ঘন্টা কিন্তু গুড টু গো। এর জন্য জব ছেড়ে দিতে হবে আমি, ইফ ইউ অ্যাস্ক মি, আমি প্রবাবলি এইটার পক্ষপাতী না, ইটস ইওর ডিসিশন। কেউই আসলে সাপোর্ট দেয় না, বাট আমি আসলে কেরানীগঞ্জে থাকি, তো আমার দেখা যায় অ্যাটলিস্ট 4-5 আওয়ার্স বা সামটাইমস 6 আওয়ার্স তো দেখা যায় জাস্ট আপ ডাউনে চলে যায়, স্পেশালি আসার সময়। এই কারণে দেখা যাচ্ছে যে আমার খুব কঠিন হয়ে যায় বিষয় জিনিসটা। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আমাদের কারো কোথায় মাইক্রোফোনটা ওপেন, একটু কাইন্ডলি নিজ দায়িত্বে যদি মাইক্রোফোনটা কন্ট্রোল করেন, তো এডিশনাল সাউন্ড আসছে। আচ্ছা, আমি একটু ক্লাসের কিছু রুলস, গ্রাউন্ড রুলস আপনারা অলরেডি জানেন, তারপর লেট মি রিমাইন্ড ইউ, যেটা এটা অনলাইন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সবার কানে কিন্তু একটা হেডফোন থাকে, রাইট? সো যদি কেউ হঠাৎ করে র্যান্ডমলি যদি কারো মাইক্রোফোন আনমিউট হয়ে যায় এবং সে যদি বাইরে থাকে বা তার আশপাশে যদি অনেক সাউন্ড থাকে, প্রত্যেকটা লোক শুনতে পাচ্ছে এবং দেখা গেল কনসেন্ট্রেশন ব্রেক হয়। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে একটু মাইক্রোফোনটা নিজ দায়িত্বে আপনারা একটু মিউট রাখবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আনমিউট অ্যান্ড ফিল ফ্রি টু আস্ক মি, অর ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, দ্যাটস ওকে। আমাদের টাইমটা ফ্রাইডেতে ছিল 8টা থেকে, বাট আমরা এখন স্পোকেন ইংলিশ একটা কোর্স চালু করছি। ইটস বেসিকলি 2-in-1 একটা কোর্স। 2-in-1 বলছি এই জন্য যে এখানে নট জাস্ট স্পোকেন ইংলিশ বাট অলসো বেসিক গ্রামার, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বেসিক গ্রামারও থাকবে। সো ইটস এ কম্বো প্যাকেজ, ইটস এ কম্বিনেশন অফ প্যাকেজ। অনেক সময় আমরা দেখেছি যে স্ট্রেট আইএলস এর জন্য বেশ কিছু স্টুডেন্ট আপনার আইএলস এনরোল করছে, কিন্তু অনেস্টলি স্পিকিং স্টুডেন্টদের কিন্তু গোড়ায় গলদ মানে বেসিকের সমস্যা দেখতে পাচ্ছি, অথবা স্পোকেনিং মানে ফ্লুয়েন্সিতে সার্টেন প্রবলেম সে ফেস করছে। সো তারাও চাইলে এই পার্টিকুলার কোর্সে এনরোল হতে পারবে এবং তারা তাদের এই অসুখটাকে তারা সারায় নেওয়ার একটা সুযোগ আমরা করে দিয়েছি। আবার উল্টাও আছে, উল্টা মানে হচ্ছে যে যারা স্পোকেন ইংলিশ আর বেসিক গ্রামার যারা করবে তারা কিন্তু আলটিমেট তাদের টার্গেট কিন্তু আস্তে আস্তে আইএলস এর দিকে অ্যাডভান্স হওয়া। সো তখন তারা কি হবে যে তারা শুরু থেকেই তাদের বেসিক গুলোকে ভালো করে শক্ত করে, গোড়াটাকে শক্ত করে যখন তারা আইএলস কোর্সে যাবে তখন দেখা যাবে যে আইএলস কোর্সে গিয়ে সে ভালো পারফর্ম করছে, ক্লাসে পারফরমেন্স ভালো, মকে ভালো রেজাল্ট আসছে। সো ওই পার্টিকুলার স্টুডেন্ট কিন্তু অনেক কনফিডেন্ট ফিল করে। ওকে, সো যদি আপনাদের মধ্যে কেউ এরকম থেকে থাকেন, ফিল ফ্রি টু নক মিস্টার নিলয়, আমাদের যে নিলয় আছে, নিলয় উইল হেল্প ইউ। নিলয়ের সাথে যোগাযোগ করলে নিলয় আপনাদেরকে পুরো ডিটেইল বলে দিবে কোর্স কয়দিন কি। আমরা নট জাস্ট দ্যাট, আমরা স্পোকেন ইংলিশের জন্য আলাদা প্র্যাকটিস ক্লাস রাখছি, দ্যাট ইজ ভেরি রেয়ার কেস। আপনার বাংলাদেশে একটু গর্ব করেই বলি, খুব কম প্রতিষ্ঠান আছে যে আইএলস এর জন্য প্র্যাকটিস আলাদা, স্পোকেনের জন্য প্র্যাকটিস আলাদা করে। সবাই করে কি একসাথে মার্চ করে দেয়, বাট দুইটা বিষয় কিন্তু আলাদা। আইএলস প্রিপারেশন ইটস মোর লাইক একটু একাডেমিক কনটেক্সট থাকে, এখানে পার্টিকুলার কিছু টপিক বেসড আমাদের প্রগ্রেস করতে হয়। অন দ্য আদার হ্যান্ড স্পোকেন ইংলিশে কি হয় যে স্পোকেন ইংলিশে আপনি যে একটা লোকের সাথে কিভাবে প্রশ্ন করবেন, তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, বেসিক ম্যানার্স গুলো ইংলিশে কি হওয়া উচিত, বেসিক কনভারসেশন গুলো কিভাবে আপনি ক্যারি করবেন, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে কিভাবে আপনি ইন্ট্রোডিউস করবেন, তাই না? সেই রকম অনেক যে কোনো একটা প্রেজেন্টেশন, আপনি কোনো একটা পার্টিকুলার টপিকে যদি প্রেজেন্টেশন দিতে চান, কিভাবে আসলে অ্যাপ্রোচটা করবেন, এই জিনিসগুলো স্পোকেন ইংলিশে আমরা কভার আপ করি। সো স্পোকেন ইংলিশের জন্য আলাদা প্র্যাকটিস ক্লাস আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি, এন্ড দ্যাটস আনলিমিটেড। আনলিমিটেড বলতে বুঝাচ্ছি যে যতদিন পর্যন্ত ওই পার্টিকুলার স্টুডেন্টের কনফিডেন্স একটা সার্টেন লেভেলে গ্রো না করে, সে কিন্তু আনলিমিটেড ওইখানে প্র্যাকটিস করার সুযোগ পাবে। ওপেন প্ল্যাটফর্ম, ওপেন ফর এভরিবডি। সো আমি আপনাদেরকেও ইনভাইট করব, আপনারা 2-1টা প্র্যাকটিস ক্লাসের সামনে থাকবেন, এটাও একটু নিলয়ের কাছ থেকে জেনে নিয়েন যদি কারো মনে হয় যে একটু স্পোকেনটাকে ব্রাশ আপ করা উচিত। ওকে, সো আপনারা ক্লাসগুলো করে স্পোকেনটাকে আপনারা ব্রাশ আপ করে নিতে পারেন। Alright, so today we're going to practice all speaking tests and the topic is food. আমার পড়ানোর টেকনিকটা একটু ডিফারেন্ট। আমি যেটা করি সেটা টপিক বেসড স্টুডেন্টকে রেডি করি। টপিক বেসড রেডি করি কিভাবে? ধরেন এই যে পার্টিকুলার টপিকটা নিয়েছি আমি এখানে, as you can see the topic of food, এই ফুড রিলেটেড জেনারেল কোয়েশ্চেন ফর পার্ট 1 কোয়েশ্চেনস কি আসতে পারে, কিউ কার্ড কি আসতে পারে,
and as well as পার্ট 3 তে কিভাবে আসতে পারে, মানে একটা পার্টিকুলার টপিকে আপনাকে আমি পুরোপুরি রেডি করায় ফেলি। সো এরকম যদি 15, 20, 25টা টপিকে একটা স্টুডেন্টকে রেডি করানো যায়, বা সে যদি এভাবে এফোর্টটা দেয়, তাহলে স্পিকিং তার ভালো হইতে বাধ্য। কারণ তাকে যেই প্রশ্নই করুক কিনা, যেভাবেই প্যারাফ্রেজ করে কোয়েশ্চেন করুক কিনা, স্টুডেন্ট উড বি এবল টু আনসার। স্টুডেন্ট আনসার দিতে পারবে, কনসেপ্টটা মাথায় ঢুকায় দেই। নট জাস্ট দ্যাট, এই স্পিকিং এ ভালো করার জন্য কি ধরনের, এই ধরুন টপিক বেসড ভোক্যাব গুলো এখানে থাকবে। যেমন ফুড রিলেটেড কনভারসেশন বা ডিসকাশনের ক্ষেত্রে কি ধরনের আপনি ভোক্যাব ইউজ করতে পারেন, কি ধরনের ফ্রেজেস ইউজ করতে পারেন, কি ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশনস ইউজ করতে পারেন, যেটা আপনার স্পিকিং এর লেক্সিক্যালের আন্ডারে পড়ে, যেটা আপনার স্পিকিং এর লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে আসছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট গুলাকে হেল্প করে থাকি, যেটা আই এম প্রিটি শিওর আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান ঠিক এইভাবে প্ল্যান আউট করে না। খুব করবে কেউ, তাদের প্র্যাকটিস ক্লাসগুলো কিভাবে হয়, একটা টপিক কেমব্রিজ থেকে একটা র্যান্ডম টপিক দিয়ে দিবে, দিয়ে বলবে যে, আমি আসলে অন্যের বদনাম করছি না, আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে অন্যদের থেকে আলাদা, আমি জাস্ট ওইটাকে একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। আই এম নট অ্যাকচুয়ালি ব্যাকবাইটিং আদার ইনস্টিটিউশন, আই হ্যাভ শেয়ার রেসপেক্ট ফর আদার্স, যে যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। আমি জাস্ট হাউ মেগামাইন্ড ইজ ডিফারেন্ট, মেগামাইন্ড ক্লাস ইজ ডিফারেন্ট, সেই জায়গাটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যে আমরা যেটা করছি সেটা হচ্ছে টপিক বেসড ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে ডেভেলপ করার জন্য। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, সো আমি এই পার্টিকুলার টপিকটা গ্রুপে দিয়ে দিব। এখন আপনারা যেটা করবেন যে টপিক 1 আর পার্ট 1 নিয়ে আসলে আমার খুব একটা হেডেক নাই। পার্ট 1 অনেস্টলি স্পিকিং স্টুডেন্টের ভালো যায়। স্পিকিং পরীক্ষাটার মেইন গেমটাই শুরু হয় কিউ কার্ড আর পার্ট 2 এন্ড পার্ট 3 তে গিয়ে। আমরা যখন মক নেই, ইভেন এভরি ফ্রাইডে আমাকে এখন রেগুলার মক নিতে হচ্ছে, আমি যখন মক নেই আমি দেখতেছি স্টুডেন্টরা সাফার করছে ইদার কিউ কার্ড আর পার্ট 3, মেজরিটি পার্ট 3। কেন পার্ট 3 বললাম? পার্ট 3 ইটস আ ডিসকাশন, রাইট? ইটস আ টু ওয়ে ডিসকাশন, মিন্স এইখানে আপনার ওপিনিয়ন দেখবে, আপনার আর্গুমেন্ট করার এবিলিটি দেখবে, আপনার থট প্রসেস দেখবে, হ্যাঁ, আপনি কত ধরনের মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা করতে পারেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায়। সো পার্ট 1 পার্ট 3 এর মধ্যে ডিফারেন্সটা কি? পার্ট 1 যায় হচ্ছে অনেক বেশি পার্সোনাল, আপনার পার্সোনাল ফিলিংস আপনি ডিসকাস করেন। পার্ট 3 একটু অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে যায়, একটু জেনারিক ভাবে যায়, একটু গ্লোবাল পার্সপেক্টিভ অর ফর্মাল পার্সপেক্টিভে আপনাকে আনসার করতে হয়। যেমন একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে আপনাকে বোঝাই, যদি ট্যুরিজম নিয়ে কথা বলি, আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে ডু ইউ লাইক ট্রাভেলিং। সো এটা কোন সেকশনের কোয়েশ্চেন হয়? যদি কেউ বলে ডু ইউ লাইক ট্রাভেলিং, কোন সেকশনে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন গুলো? পার্ট 1 এ স্যার। ইয়েস, পার্ট 1 এ, রাইট। বাট এই একই থিমে পার্ট 3 তে কিরকম যাবে? পার্ট 3 তে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে ট্যুরিজম কিভাবে তোমার কান্ট্রি ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। ডিফারেন্সটা বোঝা গেল? পুরা আপনার ট্যুরিজম কিভাবে তোমার কান্ট্রি ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সো একটা আপনার পার্সোনাল ফিলিং, আর একটা হচ্ছে ইয়োর ওপিনিয়ন বেসড অন ইয়োর কান্ট্রি পার্সপেক্টিভ অর ইকোনমিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্স পার্সপেক্টিভে আপনাকে জিজ্ঞেস করছে। সো দ্যাট ইজ দ্য রিজন অনেক সময় স্টুডেন্ট ওইটা গুছিয়ে আনসার দিতে পারে না। যখন কান্ট্রি পার্সপেক্টিভে কিভাবে করছে, স্টুডেন্ট হয়তো হাতে গোনা একটা রিজন বলবে, বাট সেখানে কাপল অফ রিজনস আসা উচিত। সো আজকে আমরা ফুডস নিয়ে আমরা প্র্যাকটিস করব, এবং বেসিক্যালি আমরা পার্ট 3 থেকেই প্র্যাকটিস করব। ওকে, পার্ট 3 আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ইউজুয়ালি 6 কোয়েশ্চেন্স এক্সামিনার জিজ্ঞেস করে, বাট আমি এখানে অপশনস বেশি রেখেছি। স্যাম্পল আনসার করে দিয়েছি আপনাদের জন্য, বাট এই স্যাম্পল আনসারস গুলো দেখবেন একটু বিগার, একটু বড় বড় আনসারস গুলো আমি ইন্টেনশনালি করেছি। এর উদ্দেশ্য হচ্ছে আপনার থট প্রসেসটাকে আরেকটু ব্রাশ আপ করা, আপনার নিজস্ব আইডিয়ার সাথে আরো কিছু নতুন আইডিয়া যেন আপনি অ্যাড করতে পারেন, সেই জন্য আনসার গুলো একটু বিগার করে দেওয়া। আপনাকে হুবহু এই স্ট্যান্ডার্ড, এই 9 স্ট্যান্ডার্ডে আনসার দিতে হবে না। আপনি আপনার মতো করে এইখান থেকে ইউ টেক দ্য আইডিয়াস এন্ড আপনি আপনার মতো করে জিনিসটাকে ডেভেলপ করবেন। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? বোঝা যাচ্ছে? আর আরো একটা জিনিস তার আগে করবেন, আপনি টেক 5 or 10 মিনিটস, আপনি ভোকাবুলারি, ইউজফুল ফ্রেজেস এন্ড ইডিয়মস গুলো একটু পড়বেন। টেক 5 মিনিটস। আই এম প্রিটি শিওর এখানে কিছু আপনার নোন ফ্রেজেস এন্ড ইডিয়ম আছে, সেগুলোই আপনি একটু রিভাইজ দেন। যদি একদমই না থাকে, যেগুলো ভাল লাগে সেগুলো আপনি একটু পড়বেন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এভরিথিং। আপনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন।
Okay, so আমি লেকচার শিটটা গ্রুপে দিয়ে দিচ্ছি, just a second please. সো দেখেন এক্সট্রা ক্লাসের জন্য আমাদের কত এফোর্ট দিতে হয়, অলমোস্ট একটা রিয়েল ক্লাসের মতোই আমরা এক্সট্রা ক্লাস করানোর চেষ্টা করি, অ্যাটলিস্ট আমিও এফোর্টটা দেই প্র্যাকটিস ক্লাসে। অনলাইন, আই থিঙ্ক দিস ওয়ান রাইট, অনলাইন আইএলস, এটাই তো, আই এম নট শিওর। নীলয়, ইজ ইট দ্য গ্রুপ অর ইজ ইট দিস ওয়ান, আইএলস প্র্যাকটিস ক্লাস, কোনটা আমাদের? Just a check, please. Sir, online IELTS practice class. Okay, thank you very much, sir. Online IELTS practice class online. 6. এখানে একটা আইএলস প্র্যাকটিস ক্লাস দেখতে পাচ্ছি আমি, এইটাতেই দিয়ে দিচ্ছি আপাতত, দেন আইল সর্ট ইট আউট। আর কেউ যদি এই গ্রুপে না থেকে থাকেন, আপনারা চাইলে ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশটস ফ্রম হিয়ার। সো আমি আপনাদেরকে সেই সুযোগটাও দিচ্ছি, বাট উই উইল প্র্যাকটিস। স্যার আপনি 806 এ দিয়ে দিতে পারেন, 806 টাও অনলাইন যারা IELTS করে তাদের। 806 অনলাইন আইএলস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এইটা এইটা কার কণ্ঠ ছিল, হয়তো আপনারা ওনাকে চিনেন না, বাট উনি কিন্তু আমাদের এক প্রতিষ্ঠানের জিএম স্যার। স্যার অনলাইন ক্লাসগুলো নিজেও এনজয় করেন এবং উনি থাকেন, যে কখনো কোনো প্রবলেম হলে স্যার নিজেই দেখা গেল যে নিজেই সলভ করার চেষ্টা করেন। So guys, I think I have shared the file with you. I want you to study the vocabulary, useful phrases and idioms first, okay? আমি আপনাদেরকে take 5 minutes, আমরা একদম ঘড়ি ধরে প্রগ্রেস করে আগাবো। I'm setting the watch. I'm pretty sure এই দুপুরবেলা আপনারা অনেকেই আছেন যারা হয়তো খেয়ে দিয়ে এখন ঘুমাবেন বা টিভি দেখতেন, তারা কি করছেন, তারা ক্লাসে আসছেন। It shows your commitment, right? আপনি কতটুকু আইএলটিএস এর ব্যাপারে সিনসিয়ার এন্ড সিরিয়াস। সো আপনার এই টাইমটাকে আমরা রেসপেক্ট করি। সো আমরা কি করব, একদম টাইমলি সবকিছু আগাবো। সো আই এম গিভিং ইউ 5 minutes to read the vocabulary, phrases and idiom first. So I already have set the watch. Vocabulary, useful phrases and idioms. আপনারা চাইলে if you would like, you can take the screenshot if you want, but 5 minutes time for that. আমি মানে ভালো করবেন না কেন আইএলটিএস এ, ভালো আপনাকে করতেই হবে। সো আপনারা একটু পড়েন আগে, তারপর আমরা একটু এটাকে একটু ব্রাশ আপ করি, আমি একটু আপনাদের সাথে একটু গল্প করি, একটু ধরি আপনাদেরকে, দেখি আপনি কতটুকু খেয়াল রাখতে পারছেন, তারপর আমরা স্যাম্পল আনসারস এ চলে যাব।
All right, thank you very much. Thanks for your patience. So guys, let's go and check. আমি একটু randomly দুই একজনের সাথে একটু cross check করি. That's okay. আপনি যদি না খেয়াল থাকে, that is fine. Mr. Asif, you there? Yes, sir, I'm there. So, delicious এর বদলে আর কি কি আমরা বলতে পারি? Sir, mouth-watering, bland, bitter. Yes. আর Sir, bitter, sir, spicy. bitter তো delicious না. bitter মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে bitter taste. মানে একটু তেতো টাইপের. That is bitter. Mouth watering মানে হচ্ছে যেটা খুব মুখরোচক, যেটাকে আমরা বলি yummy food. So that's mouth watering. আর কি বলা যায়? Rich, delicious. আমি বুঝি নাই. Sir, rich. Yes, rich, okay. Could be Sir, rich. তারপর bland. Blend না, exquisite টাও আছে, exquisite আছে. আপনার ওইখানে আরেকটা ওয়ার্ড ছিল pungent. Pungent মানে জানেন? Pungent? না স্যার, pungent মানে হচ্ছে যে আমরা অনেক সময় বাংলা বলি একটু কষ্টা লাগে. That is called pungent taste. Okay? জি স্যার, বুঝতে পারছি। All right, thank you. Diganta, you there? Yes, I'm here. দিগন্ত, যদি কোনো কিছু মচমচে হয় তাহলে আমরা ওটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? We can say crunchy And আর কিছু মাঝে আসছে crispy. Crispy, yes, you are correct. Crispy, দেখছেন অনেক সময় হয়, সো মাথায় আসে না, সেজন্য কি করতে হবে? We have to practice. বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, then আচ্ছা, ফাস্ট ফুডের বদলে আর কি বলতে পারি? এটা আমাদেরকে বলবে হচ্ছে হুমায়ুন। ফাস্ট ফুডের বদলে আর কি বলা যেতে পারে? ফাস্ট ফুডের পরিবর্তে স্যার আমি একটু দেখতেছি স্যার, আমি এখনো পুরোটা ক্লিয়ার করতে পারিনি। আমি কি করে বলি? ড্রাই ফুড। আচ্ছা, ফারজানা হক seems very excited. Miss Farzana, yes, give it a go. ফাস্ট ফুডের বদলে কি বলতে পারি আমরা? ড্রাই ফুড, কুইক ফুড, আরেকটা আছে আপু, জাঙ্ক ফুড। yes, junk food. Very good. আমাদের একটা মেসেজ দিয়েছে কেউ, ঈশা, প্র্যাকটিস করেও পারতেছি না ভাইয়া। অবশ্যই পারবেন, কেন পারবেন না? মানুষ পারে না এমন কোনো কিছু আছে নাকি? মনটাকে একটু স্থির করেন, একটু নিয়মিত অনুশীলন করেন, হবে না কেন? আচ্ছা স্যার, স্টেপল ফুডটা দিয়ে কি বুঝাইছে স্যার? স্টেপল ফুড অন্য জিনিস। স্টেপল ফুড হচ্ছে মানে মেবি আমিষ জাতীয় খাবার, এরকম কিছু বোঝায়। লেট মি চেক, দাঁড়ান। স্টেপল ফুড হচ্ছে যেটা স্টেপল ফুড হচ্ছে কনজিউম রেগুলারলি ইন এ লার্জ কোয়ান্টিটিস বাই পপুলেশন। যেগুলো রেগুলার আমরা খাই, যে রাইস, পটেটো, এই যে ধরনের, এগুলোকে বলা হয় স্টেপল ফুড, যেগুলো রেগুলার আমাদের ফুড ডায়েটে থাকে। ওকে স্যার। আচ্ছা, ফাইন। সো মোরালেস ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু সামথিং ইজ ভেরি ইজি, তাহলে আমরা কি বলতে পারি? একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বলেন তো। Something is a piece of cake. A piece of cake, ঠিক আছে দিগন্ত, কিন্তু আজকে দিগন্ত পারলে ডেমো ক্লাসে থাকেন স্পোকেনের। কেন বলছি? যে সাউন্ড গুলা ঠিক করাবো। আমরা বলি কেক, বাট ইটস কেক, a piece of cake, okay? So it's not cake, it's cake, piece of cake. Okay, ঠিক আছে। সো এগুলা I'm hoping যে সাউন্ড গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নট ব্যাড, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আপনারা এখন যেটা করেন সেটা হচ্ছে শুধু পার্ট 3 কোয়েশ্চেনস গুলো একটু স্যাম্পল আনসার করেন। I'm giving you 5 more minutes for that. 5 minutes মনে পারবেন না, 10 minutes for that, okay? I'm setting the watch. তারপর then we will practice. নিজের মতো করে বলবো? Of course, নিজের মতো করে বলবেন। স্পিকিং এ সবকিছু নিজের মতো করেই বলতে হবে। স্যাম্পল আনসারস এ যেটা আছে সেটা আরেকজনের এক্সপ্রেশনস, আরেকজনের এক্সপেরিয়েন্স। আনসার গুলো স্যাম্পল আনসার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ওখান থেকে আইডিয়া স্পিক করবেন এবং নিজের মতো করে ডেভেলপ করবেন। You understand what I'm saying? Yes, sir. There you go.
the script has been given to the group. Okay, those who are late, almost 25 minutes late, তারা যদি এসে 25 minutes পর স্ক্রিপ্ট খোঁজেন, গ্রুপে দেখবেন প্লিজ, গ্রুপে প্লিজ বি অন টাইম। ওকে, Assalamu alaikum. walaikum assalam, Abdullah Mia. Yes sir, what can I do for you? What's up, sir? What's up sir? What's up is an informal expression. What's up আমরা use করব usually for friends, but when we are in a formal environment আমরা either বলতে পারি how are you today, অথবা how have you been, অথবা how you doing sir. Okay, Yes, sir. Okay. no problem Abdullah, আমরা So- এখানে শেখার জন্যই আছি। How are you, sir? I'm doing all right. How are you today Abdullah? I'm great. Okay, and where are you from? I am from Chatpur. It's All right, Chatpur. City. Chatpur, and right now you're staying Chatpur? No, I am living in Dhaka city at You are Mohammadpur. right now in Dhaka. Okay, and are you an IELTS student? Yes, sir. That's very good. And how's your practice going on? Yes, also not good, not bad. So, what country are you planning to go? I want to. I want will to go. I will go. 10 stick থাকতে হবে, Abdullah. I Yes, will yes. go to. Yes, I will go abroad and Of course, you will go Denmark. abroad. চাঁদপুরে ব্যাক করার জন্য তো ডেফিনেটলি আপনি আইএলটিএস করছেন না, বাট কোন কান্ট্রি? Denmark, sir. Denmark. It's a very beautiful country. It's a very good country. So Denmark যদি হয় আপনার 6.5 কিন্তু লাগবে। Yes, 6.5 Denmark. So উঠে পড়ে লাগেন। 6.5 তুলতে গেলে এফোর্ট দিতে হবে। Obviously. ওকে, আর একটা যেটা Yes, করবেন সেটা হচ্ছে যে আমাদের স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে, কিছু ডেমো ক্লাস আছে, আপনারা একটু ডেমো ক্লাসগুলো জয়েন করেন। ওকে, যদি বেসিকেও কোনো প্রবলেম থাকে ওই আশা করি যে ওই পার্টিকুলার কোর্স থেকে ক্লিয়ার করা ইটস ভেরি মাচ পসিবল। Yes, sir. Definitely. আর গ্রুপে একটা জিনিস দেখছিলাম যে কোন একজন পার্টিকুলার স্টুডেন্ট একটা মেসেজ দিয়েছে যে আমার রিডিং অনেক কঠিন লাগে, রিডিং সমস্যা, রিডিং করান। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যেহেতু প্র্যাকটিস ক্লাস ইট হ্যাজ টু মিক্স অ্যান্ড ম্যাচ। টানা রিডিংও করা যাবে না, টানা স্পিকিংও করা যাবে না, মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা করব। বাট যদি কোনো স্টুডেন্ট মনে করেন যে লিসেনিং এ ভালো স্কোর আসছে, স্পিকিং এ স্ট্যান্ডার্ড স্কোর আসছে, রাইটিং এ স্ট্যান্ডার্ড স্কোর আসছে, বাট রিডিং এ প্রবলেম হচ্ছে, আমাদের কিন্তু পার্শিয়াল 1-to-1 সেশনের কিন্তু সুযোগ আছে। ওকে,
যে আপনি টানা 5টা ক্লাস নিয়ে নিবেন, জাস্ট রিডিং এর কনসেপ্টটাকে ক্ল্যারিফাই করে নেন, রিডিং এ কোন কোন বিষয়গুলো প্রবলেম সেটা টিচারদের সাথে সলভ করে নেওয়ার সুযোগ আছে। সো শুধু প্র্যাকটিস ক্লাস দিয়ে করতে গেলে দেখা গেল কি আপনার অনেক সময় লেগে যাবে, কারণ প্র্যাকটিস ক্লাসে তো অনেকগুলো টপিক অনেকগুলো ডিফারেন্ট ভাবে আসলে প্ল্যানিং করে আগাতে হয়, যে টানা 5টা রিডিং ক্লাস হিসেবে দেওয়া পসিবল না। যে স্টুডেন্টটা পার্টিকুলারলি রিডিং এর সমস্যা, তার একটা দুইটা প্র্যাকটিস ক্লাসে যে সে সব সমস্যা সলভ হবে ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য আমি রিকোয়েস্ট করব একটু অফিসে যোগাযোগ করতে, যাতে 1-to-1 এর যদি কোনো সুযোগ থাকে, যদিও এখন টিচারদের স্লট খালি পাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট, দিস ইজ দ্য সিজন, স্টুডেন্টরা হুমড়ি খেয়ে পড়ছে দেশে বেরো যাওয়ার জন্য। তো এখন আসলে টিচারদের স্লট খালি পাওয়াটাও খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। যদি এরকম সুযোগ থাকে তাহলে হয়তো রিডিং এ কেউ টানা 5টা ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে। Yes, sir. আব্দুল্লাহ প্রিপারেশন নিচ্ছেন, আমরা সেই প্র্যাকটিস করবো কিন্তু। So, which month? It's in the group. এই যে can you see online IELTS batch, এই যে গ্রুপে আমি তো দিয়ে দিয়েছি অলরেডি। Three more minutes to go. 3 more minutes to go. After that, we'll start practicing, okay? 3 more minutes to go. Yes, sir. Time's up everybody. 10 minutes done. চলেন আমরা শুরু করে দিই, ওকে? চলেন আমরা প্র্যাকটিস শুরু করি। কাজ করলে কেমন হয়? আচ্ছা, একটা গেমের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করি, ওকে? ফার্স্ট আমি একজনের সাথে প্র্যাকটিস করব, তারপর যার সাথে প্র্যাকটিস করব উনি নেক্সট কোন একজন টিম মেম্বারকে উনি পিক করবেন, ওকে? মেবি আমি এখন দিগন্তর সাথে প্র্যাকটিস করলাম, তারপর দিগন্ত উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু পিক আ টিম,
দিগন্ত বলল যে আব্দুল্লাহ, I'm going to ask you a few questions. Then Digonto is going to ask Abdullah a few questions from the part 3 and Abdullah has to answer. একজন তিনটা করে কোয়েশ্চেন করার সুযোগ পাবেন। সো আব্দুল্লাহ আনসার দেওয়ার পর দেন এটা আব্দুল্লাহ টার্ন, এখন আব্দুল্লাহ কাউকে পিক করবে। আব্দুল্লাহ বলল আই এম গোইং টু পিক মেবি মিস্টার রাফিদ। সো আব্দুল্লাহ তখন রাফিদকে পিক করলো, আব্দুল্লাহ রাফিদকে কোয়েশ্চেন করবে, রাফিদ আনসার দিবে, দেন রাফিদ আবার আরেকজনকে পিক করবে। এই প্র্যাকটিসটা করলে কিরকম হয় আপনারা কি মনে করছেন? হ্যাঁ, আই থিঙ্ক ভালো হবে। ভাই আমাকে 10টা মিনিট টাইম দিলে একটু ভালো হতো। আরো 10 মিনিটস? আর 10টা মিনিট বা 5টা মিনিট টাইম দিলে একটু। Okay, I'm giving you 5 more minutes, all right? Take 5 more Okay, minutes. All right. Thank you.
Yeah, I think I'm ready. অলরাইট, আমাদের সময়ও প্রায় few more seconds শেষ হোক, then we will start. Okay. Okay. All right, time's up, guys. Let's get started. Chalo namra practice shuru kore dei. So I'm going to ask Mr. Digant a few questions from the part 3. Let's talk about foods, all right? So what are some of the positive and negative effects of fast food on society? Okay. From my perspective, there are both positive side of fast food and negative side of fast food. I think in the positive side, the main reason fast food market is growing is because for the time it takes to get the food ready. Because as the people as in their people's busy life, the people sometimes they have to eat outside from the home, and that's why and on that time they order foods from various restaurants or on the street sides, things like that. And there, yeah, we can various types of foods are available, like fried rice or Chinese items or soups, and these foods also taste really good. So that is the positive side of the food, but there are several negative impacts as fast food has various health impact on people's body. It can cause several diseases like diabetes, heart disease, or cholesterol problems, blood pressures. As these fast foods are made from very unhealthy environment, and things like the molasses they are using, like not. There are lots of variations, and sometimes the oil they are using the same oil for a whole day, and this oil uh, gets unhealthy. These oils are in unhealthy environment, and there's dust everywhere on the roadside food. That is an negative impact causing in people's life. It's better to um, avoid fast food as much as possible. But for the people's busy life, people are thriving in this fast food a lot. দিগন্ত, এটা কিন্তু কিউ কার্ড ছিল না বাবা, এটা পার্ট 3 কোশ্চেন ছিল। Okay, okay, ভাইয়া। ঠিক আছে। সো দিগন্ত কি করলো, এটা পার্ট 3 কোশ্চেন, যেটা সাধারণত 30 to 40 সেকেন্ডস এর র‍্যাপ আপ করতে হয়। দিগন্ত 2 মিনিটস প্লাস ধরে আনসার দিচ্ছে। তো এক্সামিনার এত সময় দিবে না, সে যখনই দেখবে যে না মেইন পয়েন্ট থেকে সরে গিয়ে অনেক কিছু বলতেছে, এক্সামিনার নেক্সট কোশ্চেনসে চলে যাবে। বিকজ এক্সামিনারকে খুব স্ট্রিক্টলি টাইম ফলো করতে হয়। ওকে, সো এই জন্য কি করবেন আপনি হয়তো পজিটিভ সাইডে 2-3টা রিজন 2-3 লাইনে, নেগেটিভ সাইডে 2-3টা রিজন দিয়ে দিলেই ইটস গুড টু গো। সো এটা একটু খেয়াল রাখবেন। Okay, next question. Do you think people in your country are eating more healthy now than they were in the past? I think people are. It's a mixed opinion. People sometimes eat healthy in quality restaurants, but আমি দিগন্তকে স্টপ করি। কোশ্চেন যে বলছে ডু ইউ থিংক, আপনি কি মনে করেন, তাই না? এখানে মিক্সড অপিনিয়ন দেওয়ার সুযোগ নাই, যে কোনো একটা অপিনিয়ন আপনাকে দিতে হবে যে পিপল ইন ইওর কান্ট্রি আর ইটিং মোর হেলদি নাও দেন দে ওয়ার ইন দ্য পাস্ট। সো শুরুতেই একটা ডিরেকশন দিতে হবে, যদিও স্যাম্পল আনসারে মিক্স পিকচার হিসেবে দিছে, বাট ইটস বেটার আপনি শুরু থেকে একটা ওয়েতে আগান। ওকে, okay, অলরাইট। okay. আবার সেম কোয়েশ্চেনস ফর ইউ। ইফ ইউ আস্ক মি, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কি বলবো যে এখন হচ্ছে আমরা অনেক ভেজাল খাই, আগে তো খাবার দাবার অনেক ভালো ছিল, তাই না? So do you think people in your country are eating more
more healthily now than they were in the past? Okay, I think people nowadays are not eating that much healthy of food because in our country, are getting more yeah, foods are really bad quality, and there are lots of chemicals mixed in the food, and food colors, bad quality food colors are mixed there. So it has become very difficult to uh, eat healthy foods in our country nowadays. So uh, I think to avoid unhealthy eating, people should try to eat at home or homemade food. ওকে, নট ব্যাড, ঠিক আছে। আমি এখন কোনো ক্রিটিক্যালি ফিডব্যাকে যাব না, বাট আগে প্র্যাকটিস করি। My last questions for you. How has technology changed the way we produce and consume food? Okay, the technology আচ্ছা, is wait, stop right there. প্রত্যেকটা phrasal expressions আসছে ওকে, then you actually answering the questions. So ওকে দিয়ে শুরু করব না, well এইভাবে শুরু করতে হবে। okay. ঠিক আছে। How has But- technology changed the way we produce and consume food? Well, the technology is a very big part of our life in today's modern society, and because of technology, reaching our favorite food has become very easy. Like there is several sectors like food pandas and foodie. These apps are really helpful in our day-to-day life. Like we can easily order any kinds of food we want to eat at the any time of the day 24/7 is available. So because of that, technology has created a drastical changes in our food habit, and creating some big effects for also in our healthy way of eating. I really like the word drastical changes. Very good. Good lexical. Drastical changes. Okay. So Diganda, it's your turn. You may pick a friend and then ask 3 questions. So who that would be today? I think I will pick Samuel Islam. Samuel Islam. Samuel, where are you? Samuel. Um, Am I audible? Hello. Samuel, are you? Yes. It's a Samuel. It's Siamul, maybe. Yeah. Sexual Siamul pronunciation Islam Siamul Shaun. Islam Shayon. Okay. So Mr. Shayan, so Diganta will be your examiner for the time being, all right? And he's going to ask you at least 3 questions from part 3. So let's try, okay? Diganto, examiner যখন question করে একটু slowly question করে, okay? So that candidate যেন প্রত্যেকটা word বুঝতে পারে. So ask first questions from the part 3 to Mr. I think Shayan, maybe, right? Yeah. Can I take some few seconds? Few seconds, yes, sure. yeah, tell me when you're ready. Okay. What? Yeah. Now you can start. All right. Okay. I want to ask you, do you think that genetically modified foods are a good solution to global food shortages? I'm not. I don't catch your question. Can you say again? Okay, I'm sorry. Do you think that genetically modified foods are a good solution to global food shortages? Well, Shayan, this particular question, please look at the screen. yes. Yeah. Do you think that genetically modified foods are a good solution to global food shortages? Yes. Can I start? Yes, you may. Well, I think that the genetically modified food can increase our food support,
and food supplies. Just because of it helps genetically modified crops can produce more than the typical food producing system. Uh, it helps to produce more than 2x, or I can say that 4x times of crops. And if we took the genetical system, modified system to our food supply chain, then it may help for all of us, and it may yeah, that's it. ওকে, আচ্ছা, 2x 4x কি শাওন? 2 times 4 times। Yeah. Let me ওকে, একটা okay. জিনিস সবাই লক্ষ্য করেন, শাওন সিমস আ গুড স্পিকার, বাট স্টিল কি হয়, ল্যাক অফ প্র্যাকটিস, আইডিয়াস গুলা কিন্তু ওর ঠিক মতো কানেক্ট হচ্ছিল না, এবং এক ধরনের ফিলার্স হচ্ছে, একটা সাউন্ড আসছে, রাইট? সো কি করব আমরা, প্র্যাকটিস যত বেশি করব আস্তে আস্তে ফিলার্স গুলো ঠিক হয়ে যাবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। Digambo, next question for Yes, Mr. yes. Yamo. Yes, yes. My next question is, in what ways do food festivals and markets reflect the culture of our country? Hello? Yeah, I'm reading it. In what way do you want Do the food festivals and markets reflect the culture of a country? Absolutely. Food festival and the market can represent their own culture. I can say that if any type of food festival or food market can divide it into many parts of the world, like the main type of stall, like Bangladeshi food stall, Indian food stall, and Thai. That type of food stall can showcase their food and seen their taste of rest of the world. Um and that can I show the question again? নো, এক্সামে করা যাবে না। এক্সামে কখনো স্পিচ শুরু করে দিয়ে আর এক্সামিনারকে জিজ্ঞেস করা যাবে না যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, এটা আর সুযোগ নাই। তখন হবে কি, ড্রাস্টিক্যালি স্কোর কমে যাবে শাওন। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেনস, ইটস বেটার ইউ ক্ল্যারিফাই ফার্স্ট Yeah. and then you start answering, okay? Okay. I have to say something because I'm riding my bike and Oh my goodness. All right, take it easy then. No problem. Relax. We don't want you to, get into any accident. no in just now I completed my office. That's why I have to join this club. Oh my goodness. Yes, passionate. I kind of like it, but stay safe first, okay? Yep. All right. So, ঠিক আছে, শায়ন তো বাইক চালাচ্ছে, সো শুধু শুধু ওকে প্যারা না দেই আমরা। আমি কোয়েশ্চেন করি। আচ্ছা, আমি কোয়েশ্চেন করি সো দ্যাট ইউ ক্যান আনসার। বাট যারা যারা পার্টিসিপেট করতে চান একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। Raise your hand. So I think somebody raised the hand. What's the pellam, but who's that? দিগন্তই আবার করছে না। দিগন্ত, আপনি তো এইমাত্র প্র্যাকটিস করলেন, আরেকজনকে সুযোগ দিতে চাই। কষ্ট করে ক্লাস করছি, যদি প্র্যাকটিস না করি কোনো লাভ নাই কিন্তু। মিস্টার আসিফ, অলরাইট মিস্টার আসিফ, যারা যারা করতে চান তারা হাত তুলবেন, ওকে? সিরিয়ালি আমি আগাবো। So I'm going to ask you a few questions from the part 3. Are you ready? Yes, sir. All right. So my first questions for you. What are some of the positive and negative effects of fast food on society? For my point of view, fast food definitely has a negative impact. Just because it's a quite serious. Most of the fast food is high in fat, sugar, and salt, which has led very serious health problems like diabetes, heart disease, gastric. On top of them, there is some positive sides. It's a quick
and affordable for and very convenient, which is especially helpful for people who are busy with their life, and it also creates a huge number of jobs opportunities for younger people, and yes, that's it. না, ইয়াঙ্গার পিপল বলে হঠাৎ করে মিউট হয়ে গেলে এক্সামিনার মনে করবে কি যে আপনি ভুলে গেছেন। আপনি আনসারটা ফিনিশ করবেন, প্রপারলি ফিনিশ করবেন, আপনার কণ্ঠটা ওরকম থাকবে যাতে এক্সামিনার বুঝতে পারে যে আপনি আনসারটাকে ফিনিশ করেছেন। র্যান্ডম ঠাস করে ছেড়ে দিলে কিন্তু এক্সামিনারও স্কোর ঠাস করে ছেড়ে দিবে। বুঝতে পারছি? Okay, sir. Yes, sir. Yes, sir. All right. Next questions. Do you think people in your country are eating more healthy now than they were in the past? No, I don't think that, because people are more health and less healthier and conscious nowadays. We've seen in a past there are vegetarian and vegan and vegetarian and greater demands for organic products they are used to eat. And but nowadays social media and bloggers have also made nutrition knowledge and fast food culture aggressively demand, and on the other hand life has become easier for nowadays for the fast food culture, which made which we can now buy ready-made food. And so while some people are eating healthier, it's definitely not for the case for everyone. Well, All right. So what role do you think the government should play in ensuring people have access to healthy food? well, I think the government has a very important role here. Well, my personal opinion, not everyone has the same type of healthy and affordable food. Government should advertise the junk food, especially for children. They could also advise farmers who grow fruits and vegetables, so that farmers price go down for consume for go down for prices. Finally, I believe educational campaigns are also a crucial part to raise awareness about nutrition and encourage the student for their healthier habits. Good answer. Just too lengthy, but still good answer. Do you think that genetically modified foods are a good solution to global food shortage? I think genetically modified could be the part of the solution, though. And actually, actually genetically modified food can increase yields, increase disease, and even survive critical conditions. Some varieties are also seen, like golden rice, are designed for nutrition. However, there are some concern about health effects like environmental risks, and the biggest fact is the control of corporation control, which can put farmers at disadvantage. So they are promising, but there is still risks for Okay. slow. All right. In what ways do food festivals and markets reflect the culture of a country? Food festivals really expose culture. It highlights
the food festivals highlights local ingredients, cooking ingredients, and the countryside history. For example, coastal areas expose seafoods, and rural areas expose vegetarian or vegetables, and urban areas expose fast foods. And beyond all the foods, and also the music and the atmospheres are also relatable to the community for values and traditions. Thank you Actually, very much. Thank you. But pronunciation ঠিক করতে হবে. It's not urban. It's urban. urban, sorry. আরবানকে যদি উরবান বলেন তাহলে কিন্তু প্রনাউন্সিয়েশনে গিয়ে স্কোর সিগনিফিকেন্টলি কমায় দিবে। জি স্যার, উচ্চারণে একটু সমস্যা হয় আমার। কি হয় বুঝি নাই। উচ্চারণ নিয়ে স্যার মাঝে মাঝে স্যার আসলে ওই যে কেক মানে কেক বলতে হবে স্যার এইভাবে। বিদেশে যাবেন আপনি কি যে উরবান বলবেন তাহলে হবে? না স্যার, আরবান। এক্স্যাক্টলি। তখন তো ওরা আপনার দিকে হা করে তাকায় থাকবে, বলবে এটা কোত্থেকে আসছে। Cynthia, are you there? Yes, sir. All right, so let's start practicing. I'm going to ask you a few questions from the part 3. My first question is for you. Do you think it's important for children to learn how to cook at school? Yes, obviously, I think that children should learn cooking on their school because cooking is important skill. It makes a person independent. Also, it a skill that make anyone more confident. So when a person can cook children can cook simple items, it will so much helpful for him. So I think it's so very much important for the children learn cooking in school. Okay, nice conclusion. This is like the proper conclusion. The answer taka chharse. So, what are some of the positive and negative effects of fast food on society? Well, there are some positive and negative drawbacks for fast food. For the positive side, it is affordable and so much accessible for those people who are working and students, so they can easily consume fast food at anywhere. And there are some negative side. It contains so much fat, sugar, and salt, so that creates harm to some disease like diabetes, heart disease, and also cholesterol. So it's harmful for the human body. So I think these are the significant drawbacks for consuming fast food. Very good answer. I like it. Do you think people in your country are eating more healthily now than they were in the past? Well, I think people are trying to eat healthier food more than in the past. Therefore, to show for so using social media like TikTok and Instagram, they have some food blogs food that contains the importance of eating healthy food and nutrition of each food. So the people are more aware about their health nowadays, as there are so many options of food option that was not in the past. So nowadays it's our main concern to be healthier. So I think in this people are now try to be healthier than past. Okay. How has technology changed the way we produce and consume food? Well, technology has
drastically change our life in some ways. Firstly, we consider the food production. There are some system like precision agriculture, which is the best system that produce good food for each place. Like which food is grow for which food is grow better in a specific region, and it's detect that place, and they also the consumption food. There are consumption food. There are some food delivery service like Food Panda. mm, and other service where we can order food as we like, which is easier, make our life easier. Okay. What role do you think the government should play in ensuring people have access to healthy food? Well, government can play a crucial role for ensuring healthier food. Firstly, they can produce some advertise and for a healthier food, containing healthier food, and then they can uh, regulate some. They can impose some regulation for food, those who are for the children food, and also they can campaign educational campaigns for healthier food. So I think government can play a special role for healthier food. Okay, not bad. Thank you. ভালো ছিল। So আসিফ এবং যারা যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য একটা করতালি দেই আমরা। Good job. Alright? ঠিক আছে। I think সিনথিয়া বোধহয় অফলাইনেও ক্লাস করেন, তাই না? কণ্ঠটা খুব পরিচিত লাগছে। Yes, sir. Yes. Okay, I got you. Thank you very much. Mr. Humayun, would you like to give it a go? নো স্যার, আজকে চাচ্ছি না স্যার নিজে থেকে। Why? স্যার পার্ট 3 নিয়ে আমার একটু আছে তো, এই জন্য আর কি আমি সবারটা শুনছি, মানে কিভাবে অ্যান্সার করতেছে এই জন্য আর কি একটু আইডিয়া জেনারেট করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। Sir, Yes. থেকে যে 4-5 সেন্টেন্সে ক্লোজ করা মানে করলে ভালো হবে না আরেকটু লেন্দি করতে হবে? 4-5 সেন্টেন্স তো খুব শর্ট হয়ে যায় না? হ্যাঁ, মানে একটু মানে যদি সেন্টেন্স একটু লং করে সেই ক্ষেত্রে That is fine. In that case ঠিক আছে, বাট আপনি চেষ্টা করবেন এটাকে যতটুকু এক্সপ্লেইন করা সম্ভব। এক্সপ্লেইন করার সময় যেন লিঙ্কার্স গুলো অবশ্যই থাকে। আসলে স্পিকিং এ যেটা করতে হয় কি যে কিউ কার্ড আর পার্ট 3 তেই আসলে আপনার স্পিকিং এবিলিটি শো অফ করতে হয়। এইখানেই আপনাকে লিঙ্কিং ডিভাইস, লেক্সিক্যাল রিসোর্স এই জিনিসগুলো আপনাকে শো অফ করতে হয়, তখন আপনার স্কোর অনেক ভালো আসে। সো যতটুকু পসিবল এটাকে একটু পার্ট 3 টাকে একটু এক্সটেন্ড করার ইয়ে করবেন, বাট ওই যে দিগন্তর মতো না 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে আমি থামাই নাই, ও বক 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 করতেছে একটা কোয়েশ্চেন্স নিয়ে। সো অত সময় আবার এক্সামিনার দিবেন না, হ্যাজ 30 to 40 সেকেন্ডস। Alright, so আর কে প্র্যাকটিস করতে চান প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমাদের দুজন ফ্রেন্ড তো সুন্দর প্র্যাকটিস করেছে, সুযোগটা কাজে লাগাচ্ছেন। Maliha, alright, I think Maliha raised her hand. Maliha, would you like to give it a go? Sure. Alright, so Maliha, I'm going to ask you some questions from the part 3. Do you think it's important for children to learn how to cook at school? Well, I don't think it's an important skill to learn in school. But however, I would say that learning to cook at home would be very much beneficial for the students rather than learning it at school. Okay, ঠিক ছিল। আর একটু রিজনিং দেওয়া দরকার ছিল যে হাউ ইটস বেনিফিশিয়াল। সো আর একটু এক্সপ্লেইন করা দরকার। ওকে, মালিহা? Sure. All right, next question.
Just a second, please. Okay, what are some of the positive and negative effects of fast food on society? Well, I'd say that in modern times, what we are experiencing is is the obesity in every ages of people. Like the obesity, the problem has risen very much in modern times due to, I would say that fast food has a lot to do in this sector. So apart from this, I'd say that it has different health issues generated as well. So I'd say that if the people could actually avoid fast food and rely more on homemade foods, we could have avoided these problems. Okay, fine. So I would say that repeat ছিল কিন্তু অনেকবার মালিহা না প্রায় 3 times. I would Yes. say that, I would say that, I would say that, okay? So repeat words গুলো কমায় ফেলতে হবে. So এটাও repeat ছিল. So this, so that. So একবার so তারপর বলুন hence অথবা therefore or for this reason, so টাকেও replace করে ফেলতে হবে. Okay? Next questions. Do you think people in your country are eating more healthily now than they did in the past? Well, I think people actually had a lot of healthier options in before than now, because we are experiencing a shift from homemade foods to foods that are made outside. I can say junk food or foods that are available in restaurants. So, in my opinion, foods that are made that are homemade is actually much more healthier than the foods that are made outside. So people's preference of outside food and comparing them food that are made at home actually is shifting their options from healthier to a little bit less healthier. Okay. Example দেওয়ার চেষ্টা করবো আমরা 1-2 লাইনে, okay? How has technology changed the way we produce and consume food? Well, I'd say that technology has a lot to do in it. In the past, we used to see that people would do farming, people would plow and cultivate using the equipments that were available to them. On the other hand, in recent time, we see that many technologies are involved in this area, such as driverless tractors or various genetically modified seeds. So I think that technology has improved this sector a lot. Okay, nice. After feedback দিচ্ছি 3টা কোয়েশ্চেন মানে জিজ্ঞেস করেছি, 3টারই ফ্রেজাল এক্সপ্রেশনস ছিল well, okay? So phrasal expressions গুলো কিন্তু একটু mix and match করতে হবে. একটা well, একটা maybe in my opinion, একটা simply yes and no. So একটা আরেকটা frankly speaking এভাবে চেঞ্জ করে দিতে হবে, okay? Okay. What role do you think the government should play in ensuring people have access to healthy food? In my point of view, I think the government could contribute more in the productive, food production sector, so that the people who are actually working in the sector can do their job more efficiently and contribute to the overall production of the food. So if the products are made in a very efficient way, then the food that we have in our plates will be healthy as well. So I think that more literacy and funding in this sector can contribute a lot to improve the diet of the people. Very nice. Nice answer. I like it. How significant is the influence of social media on our eating habits and food choices? Social media has a lot of influence, in my opinion,
because nowadays we tend to look at different websites that has varieties of food. For instance, you can say Indian cuisine, Chinese cuisine, and a lot more. So when we are looking at this delicious food, we tend to like want them. So I'd say that this actually kind of influence us to try different types of foods and order from outside. থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে যদি 5টা কোয়েশ্চেন করছি, মালিহাকে আরো একটা বেশি কোয়েশ্চেন করে দেখি মালিহা কি আনসার দেয়। Just a second, please. And do you think that genetically modified foods are a good solution to global food shortages? Yes, I think that genetically modified food are a great alternative to tackle the problems that we face in the older techniques of production of food. Because in this sector, you can actually modify the food and enhance its shelf life and also its nutrition, as well as the overall view of the food. Like you can have it seedless, you can have it ripe, you can have it more enhanced. And apart from that, genetically modified food is a how to say, like sorry. Hey, ধরা খাওয়াই দিছি, yes. Jack, I'm a success হইছি, right? I wasn't supposed to be like stuck in this position because I'm a biotechnologist. Yeah, but that's all right. You did great. আনসার গুলো ভালো ছিল, বাট প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করব, আমাদের কি হবে, কনসেপ্ট গুলো আরো বেশি ক্লারিফাই হবে, আরো বেশি ক্লিয়ার হবে। Thank you so very much. Give her a big hand, everybody. Thank you so Yeah, ভালো করেছে। সিনথিয়া, মালিহা, আসিফ, সবাই, দিগন্ত, thank you. Anybody would like to give it a go? We still have few minutes left. Anyone? প্র্যাকটিস ক্লাসে যদি আমরা প্র্যাকটিস না করি, যদি চুপচাপ বসে থাকি, তাহলে প্র্যাকটিস ক্লাসের আসলে অবজেক্টিভটাই তো বৃথা, সময়টাই নষ্ট হয়ে যাবে। সো প্র্যাকটিস ক্লাসেই তো প্র্যাকটিস করব। বাসায় তো এইভাবে হয় না। এআই এর সাথে করলে এআই এর মতো একটা স্ট্যান্ডার্ড স্কোরিং দিয়ে দেয়, দেখবেন ওদের কিছু স্ট্যান্ডার্ড স্কোরিং দিয়ে দেয়, যে আপনি যতবারই পরীক্ষা দিচ্ছেন ওই স্ট্যান্ডার্ডের মধ্যেই আপনাকে ইভালুয়েট করছে। বাট আইএলস এর সুবিধাটা কি? আইএলস হচ্ছে দেখবেন, আপনি বলেন পিটির কথা বলেন বা অন্য যে কোনো ডুওলিঙ্গো বলেন, সবই কম্পিউটার বেসড। আইএলস কিছু কিন্তু এখনো কিন্তু আপনার স্পিকিংটা কিন্তু হিউম্যান সেন্ট্রিক রেখেছে, মানে আপনার সামনে একজন জলজন্ত মানুষ বসা থাকবে, যিনি আপনার আনসার শুনবেন এবং আপনাকে ইভালুয়েট করবেন, কোনো এআই করবে না। ওকে, সো এআই করবে কি, এআই কে যেভাবে কমান্ড দেওয়া থাকে ও ওইভাবেই আপনাকে ভ্যালু, মানে ওইভাবেই ইভালুয়েট করবে। তো এআই ইভালুয়েশন সবসময় যে 100% অ্যাকুরেট হয় ব্যাপারটা কিন্তু তাও না, ওটা একটা স্ট্যান্ডার্ড ইভালুয়েশন থাকে। সো আমরা যদি ক্লাসে, বাসায় তাহলে ওরকম সুযোগটা কিছুটা কম, ফ্যামিলিতে তো মানে হয় না, ফ্রেন্ডসদের সাথে তো ওইভাবে হয় না, খুব কম। সো প্র্যাকটিস ক্লাস কিন্তু ইটস এ গ্রেট অপরচুনিটি। এইখানে আপনি অবশ্যই ওরকম মেন্টালিটি, মন মানসিকতা নিয়েই আসবেন, যেন আমি এখানে আস্তে আস্তে আমার প্রগ্রেস হয়। আই এম নট সেইং আপনি ওভারনাইট আপনার 7-8 চলে আসবে, মেবি প্রথম দিন 5.5 স্ট্যান্ডার্ডের। এভাবে 4-5টা প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিস ক্লাস করার পর দেখা গেল আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। দেন 1 মাস 1.5 মাস প্র্যাকটিস ক্লাস করার পর দেখা গেল আরেকটু ইমপ্রুভ হচ্ছে। 2 মাস 2.5 মাস 3 মাস প্র্যাকটিস ক্লাস করার পর দেখা যাচ্ছে আরো ইমপ্রুভ হচ্ছে। এইভাবেই তো প্রগ্রেস হবে। স্যার, কে বলতে চান? ওকে, Arpita, right? Arpita? Yes. All right, Arpita, I'm going to ask you a few questions from the part 3. And my first questions for you. Do you think it's important for children to learn how to cook at school? I think it's important because the cooking skill and the household skill uh, is a survival skill. When you go outside or when you live alone, you can cook. That time you won't miss your mom. That in my home, I could have a better
food from my mom. Uh, but instead of I can cook my for myself when I want to eat some good food. So yes, it's a important learning from school, from childhood. And also, I would say that when we start learning this skill from our school, our mentality also have some uh, positive things that we can. I mean, from this teaching skill, we can change our mind to the positive mindset. বিশাল বিশাল বড় আনসার হয়ে গেছে আরপিতা, আর একটু প্রিসাইজ দিতে হবে, এত বড় আনসারের সুযোগ পাওয়া যাবে না। Okay, 30 to 40 seconds, fine. 7 to 8 lines, fair enough. Okay, next question. What are some of the positive and negative effects of fast food on society? Positive effect is that the availability and the affordable price for those who are working outside and students and who don't have time to cook for themselves. And the negative side is, of course, there is a huge negative part of the fast food because they are unhealthy. The fast food is made by the outsiders. They are not, I mean, they don't care about people's health. They just do business for their own benefit. So actually, they don't care about people's health. That's why it's a negative thing. Not bad, not bad. Do you think people in your country are eating more healthily now than they did in the past? I think people nowadays eat less healthier food than before because before our scenario, our environment, and our world is not like same as now. That time we have lots of farming place and we have lots of farmer more than the buildings and companies because the companies release harmful chemical which go inside the river and environment that makes our environment very toxic, I would say. So nowadays, no matter how you try to eat healthier food, somehow or anyhow, the toxic in the environment goes into your food, like microplastics in fish and kind of the toxic uh, tox toxins from the river and the air. It goes to the our plants like food. So it's very hard to have healthier food right now, but people are conscious more. They try to eat healthier food and get the healthier things, and they try to grow themselves, grow by themselves in their backyard or courtyard. অনেক ইনফরমেশন, ওকে, অনেক ইনফরমেশন। আমি এখন অত প্রিসাইজ ফিডব্যাক দিচ্ছি না, বাট আমার মেইন অবজেক্টিভ হচ্ছে আই ওয়ান্ট ইউ টু স্পিক। আপনারা বলেন, বলে বলে আগে কনফিডেন্সটা গ্রো করেন, তারপর না হয় ওটাকে আরো শেপ আপ করা যাবে। বাট ইউজুয়ালি আনসারটা অনেক বিগ ছিল, বিকজটা অনেকবার রিপিট হয়েছে, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, বিকজ দিস। সো রিপিট ওয়ার্ডস গুলোকে আমাদের মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। অর্পিতা, অর্পিতা কি আমাদের অফলাইন ক্লাসেস গুলো করা হয়? না না, অর্পিতা মানে কিভাবে আনসার প্রিপারেশন নিচ্ছেন? আমি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছি, প্লাস আমার হচ্ছে কথা বলা হয় ইংলিশে ভালোই, তার আর সাথে ক্লাস শোনাও কিভাবে? হয়। আমার টিচার্সরা ইন্টারন্যাশনাল, তো ওদের সাথে ওদের কথা অনেক শোনা হয়, ওদের সাথে কথাও বলা হয়, প্লাস আমার ফ্রেন্ডরা আছে
প্লাস আমি হচ্ছে আমার ইউটিউবে অনেক ইংলিশ ভিডিও এসব দেখি আর কি। Okay, and what about reading module and writing and listening? ওগুলো আস্তে আস্তে আগাচ্ছি আর কি, কারণ আমার প্ল্যান আগামী 1 বছরের ভিতরে আইএলটিএস দেওয়া, তো আমি নট ইন 1 বছর? হ্যাঁ, ওকে, আপনি এখন কোথায় পড়াশোনা করছেন বললেন? আমি এখন চায়নাতে পড়াশোনা করছি, ইংলিশ নার্সিং এ। আপনি কি চায়না থেকে এখন আমাদের এখানে জয়েন করেছেন? না, আই এম নট লিভিং ইন চায়না রাইট নাও বিকজ আই কাম হিয়ার ফর মাই সামার ভ্যাকেশন। অলরাইট, সো হোয়াট ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে আছেন আপনি? আমি সাংহাই মেডিসিন এন্ড হেলথ কেয়ার ইউনিভার্সিটিতে আছি। নাইস নাইস, কোন সাবজেক্টে আছেন? নার্সিং, ইংলিশ নার্সিং। আবার বুঝিনি, আবার বলেন। নার্সিং, ইংলিশ নার্সিং, ব্যাচেলর অফ ইংলিশ নার্সিং। ব্যাচেলর অফ ইংলিশ নার্সিং। ও নার্সিং। হ্যাঁ, দ্যাটস এ গুড সাবজেক্ট। ওকে, ফুল স্কলারশিপ নাকি কিভাবে? হ্যাঁ, ফুল স্কলারশিপ আছে আমার। আচ্ছা আচ্ছা, আমাদের মেগামাইন্ড থেকে কি প্রসেসিং হয়েছিল না অন্য কোথাও থেকে করেছিলেন? না, মেগামাইন্ড থেকে না, অন্যভাবে। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে বা আপনার দেশের বাড়ি চিটাগং। না, আমি আসলে একটু নার্ভাস সবার সামনে এভাবে কথা বলা হয় না আসলে। ফাইনেস, আপনি বললেন না যে কথা বলাটা একটা মেন ফ্যাক্টর, তো ওইটাই আর কি। Okay, that's very good. Very good. Okay, good job. No problem. You are more than welcome in our practice class. Classes schedule to definitely apni janen. So classes join korben. We will talk. We'll discuss. Okay. Okay. All right. Thank you so আমার much. ভয়েসটা কি ক্লিয়ার ছিল? Clear chilo. Sound absolutely clear chilo. আমি প্রত্যেকটা ওয়ার্ডই বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। Thank you, Arpita. Nice to meet you. Nice to talk to you. All right, guys. It's do you have any question? We are about to finish our class. Do you have any question? I do have a question. Go for it. Okay, so for instance, in the part 1, we are just supposed to elaborate our answer. So how am I supposed to know if I'm like extending it too much or I'm speaking like the perfect length? Which part? Part 1 or part 3? Part 1. Part 1, it's like a warm-up session, okay? It's you should not elaborate that. The part 1, it should be very precise answer. And when I say precise, it means 3-4 lines is fair enough. 3-4 lines or 5 lines, it should be fair enough, okay? দেখবেন এক্সামিনারই আপনাকে সময় দিচ্ছে না। যখন এক্সামিনার দেখছে যে আপনি বেশি ইলাবোরেট করছেন, উনি আপনার আনসার শেষই করতে দিবে না, উনি নেক্সট কোয়েশ্চেনসে চলে যাবে। সো পার্ট 1 এ আপনি আনসারগুলো ডেফিনেটলি 1 লাইনের আনসার দিবেন না, অ্যাট লিস্ট 3-4 লাইনসে আর 5 লাইনসের মধ্যে ওটাকে র‍্যাপ আপ করার চেষ্টা করবেন। ওকে? Okay, thank you. No worries. You guys are welcome. Pleasure to talk to you, everybody. আমি দুপুরে ক্লাস হওয়ার কারণে I was a bit apprehensive যে আমার কাছে মনে হচ্ছিল যে স্টুডেন্ট পার্টিসিপেশন কম হবে, বাট আই এম ভেরি গ্ল্যাড যে ইনিশিয়ালি দেখলাম যে প্রায় 20+ স্টুডেন্ট ছিল। আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা একটু কমেছে, বাট যারা কোর স্টুডেন্ট, যারা আইএলটিএস নিয়ে সিনসিয়ার, তারা শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আমি গ্রুপে দেখতে পাচ্ছি। Okay, so IELTS related যে কোনো ধরনের queries, anything, feel free to reach out to me, and আমি ইনশাআল্লাহ আপনাদেরকে get back করার চেষ্টা করব। So I'll see you in the next class. সবাই ভালো থাকবেন। Till then, take care. আর আবারও বলে দিচ্ছি, আমাদের স্পোকেনের আজকে একটা ক্লাস আছে রাত 8টা থেকে 9:30, ডেমো ক্লাস। You guys are welcome. আপনার ফ্রেন্ডসরা থাকলে তাদেরকে বলে দেন, যারা আইএলটিএস বা স্পোকেনের জন্য চিন্তা করছে বা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে ইনভাইট করেন। ওকে, তারা একটু ডেমো ক্লাসগুলো করে দেখুক। যদি মনে হয় যে তাদের বেনিফিট হবে, কোনো ভ্যালু অ্যাড হবে তাদের লাইফে, তাদের এডুকেশনে, আফটার দ্যাট দে উইল এনরোল। অলরাইট, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার এভরিবডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।